অনেকদিন হয়েছে শপিং করিনি, তো আজকে আমরা বেরিয়ে পড়েছি শপিং এর জন্য। সাথে তো অবশ্যই খাওয়া দাওয়া থাকতেই হবে, তাই না? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা চলে যাব মিরপুর শপিং সেন্টারে। ভাইরে ভাই, আমি জুতা কিনবো মন মতো কোথাও খুঁজে পাচ্ছি না। এই তো কালকে ধানমন্ডি সবকিছু ঘুরে আসছি, বাট মন মতো জুতাই পাচ্ছি না। মন মতো হলে দামে হয় না, এই কারণে আজকে আমি চলে গিয়েছি মিরপুর শপিং সেন্টার। এটাতে অনেক ভালো ভালো জুতা পাওয়া যায়, সেটা কিন্তু আমি আগে জানতাম না, বাট পরবর্তীতে আমি একজনের কাছ থেকে জেনে নিয়েছি। মাশাল্লাহ, বেবিটা অনেক কিউট ছিল। ওনারা আমাদের প্রতিবেশী। এই তো রিক্সায় উঠার আগে আমি একটু হালকা নাস্তা কিনে নিয়েছি। আমার রিক্সায় উঠে খেতে অনেক ভালো লাগে, তাই চিকেন বল আর নাগেটস খেতে আমার কাছে অনেক ভালো লাগে পার্সোনালি। লিয়ানার হাতে একটা দিয়েছি, দুষ্ট মেয়ে খেতে চাচ্ছে না, হাতে রেখে দিয়েছে। আমরা নতুন বাজার দিয়ে চলে যাচ্ছি মিরপুরে। এই রাস্তাটা আমার কাছে অনেক ভালো লাগে। নতুন বাজারে কিছু খাওয়ার দোকান আছে অনেক ভালো ভালো। তার মধ্যে একটা ভাইয়া নিজের হাতে ফুচকা বানায়, অনেক টেস্ট খেতে। ফুচকা খাওয়ার জন্য এখানে আমরা প্রায়ই চলে আসি। বাই দা ওয়ে, আমাদের লিয়ানা বেবির কিন্তু এই রাস্তাটা অনেক পছন্দ, কারণ দেখতে পাচ্ছ তোমরা সাইডে আর্ট করা অনেক সুন্দর। লিয়ানা অনেক খুশি হয় পার্সোনালি আর্টগুলো দেখে, সে অনেক আনন্দ পায়। বাংলা কলেজের সামনে দিয়ে আমরা চলে যাচ্ছি একদম মিরপুরের উদ্দেশ্যে। রাস্তাটা আমার কাছে অনেক ভালো লাগে। হাজারো স্মৃতি জমে আছে এই রাস্তা। যখন লিয়ানা পেটে ছিল তখন এই রাস্তায় করে আমরা গিয়েছি। ভাইরে ভাই, আমার হাসি দেখে আবার কেউ ভয় পাইও না, দেখো আমার রাক্ষসী হাসি। এইটা কি করলো আবার আমার মেয়ে? দেখছো আমার মেয়ে হাতটাকে কি করতেছে? ট্রাস্ট মি গাইজ, আমার মেয়ে সব দুষ্টামি আমার কাছ থেকে শিখতেছে। এটা যে ওর কি ভালো না খারাপ সেটাই আমি বুঝতেছি না। আমি এমন এমন দুষ্টামি করি, সেটাতে লিয়ানা অনেক ব্যথাও পায় অনেক সময়, কিন্তু আমি সেটা কাউকে বুঝতে দেই না, ভয়ে চুপ করে থাকি। মাঝে মধ্যে লিয়ানা যখন ব্যথা পায় মোহনের সামনে, তখন আমি ভয়ে গিয়ে রুমে বসে থাকি, কারণ আমার দুষ্টামি হচ্ছে মারামারি। সেটা মোহন আর লিয়ানা দুইজনের সাথেই। আমি কিন্তু এটা ইচ্ছে করে করি না, কিন্তু কি করবো, ওরা ব্যথা পেয়ে যায়। সেই দিন এত গরম ছিল, বের হওয়া একদম অসম্ভব। যে বের হয়েছে সেই বুঝতে পেরেছে কতটা গরম ছিল। আমি আবার লিয়ানার জন্য অলওয়েজ ছোট একটা ফ্যান নিয়ে যাই। এটা লিয়ানার জন্য অনেক ভালো হয়, সে গরমে একদম ঘামিয়ে যায়। ছোটবেলা থেকেই লিয়ানার গরম একদম সহ্য হয় না, তাই আমি ট্রাই করি লিয়ানাকে একটু ঠান্ডার মধ্যে রাখার জন্য। এই তো আমরা মিরপুর 1 নাম্বার গোল চত্বর চলে এসেছি। এত জ্যাম ছিল, অনেকক্ষণ আমরা জ্যামে বসেছিলাম, তারপরে জ্যাম ছুটলো। দেখতে পাচ্ছ তোমরা অনেক গাছ, আমার ভালোবাসার জায়গা। এই রাস্তাটা আমার অনেক পছন্দ পার্সোনালি, ট্রাস্ট মি। মাঝে মধ্যে আমি আর লিয়ানা এখানে হাঁটতে চলে যাই। আমার কাছে মনে হয় এখান দিয়ে হাঁটলে আমার কাছে অনেক শান্তি লাগে, অনেক ভালো লাগে। এই তো আমরা চলে এসেছি মিরপুর শপিং সেন্টারে। ডাইরেক্টলি আমরা 4 তলায় চলে এসেছি। এই দোকানের জুতো আমার কাছে পরতে অনেক আরাম লাগে। রেগুলার ইউজের জন্য আমি একটা জুতা অলওয়েজ পরে থাকি, সেটা এই দোকান থেকে নিয়েছি। দেখতে পাচ্ছ, তোমাদের একটু দেখিয়ে দিয়েছি। পরে হাঁটতে এত আরাম লাগে, ট্রাস্ট মি, তোমরা ইউজ না করলে বুঝতে পারবা না এই জুতাটা কতটা আরামদায়ক ছিল। এই তো আমার পছন্দের জুতো আমি পেয়ে গিয়েছি। এই জুতোগুলোর জন্য আমি অনেক দোকানে ঘোরাঘুরি করেছি, কিন্তু মন মতো পাচ্ছি না। ভাইরে ভাই, এখন আবার আরেকটা ঝামেলাতে পড়লাম। কালোটা নিব না সাদাটা নিব? আমার কাছে দোনোটাই ভালো লাগতেছে, তো আমি সাদাটাই পছন্দ করেছি, ওইটাই নিয়েছি। যেহেতু আমি এটা রেগুলার ইউজ করব না, কোনো পার্টি অথবা বিয়েতে গেলে আমি সেটা ইউজ করব। পরবর্তীতে আরেকটা জুতো দেখেছো পায়ে, সেটাও আমি নিয়ে নিয়েছি। হাঁটতে খুবই আরামদায়ক জুতোটা পরে। জুতার পাট শেষ করে আমাদের পাশের বাসার আপু একটা বোরকা কিনবে, তো ওনাকে চুজ করে দিয়েছি। আমি বাহিরে গিয়েছি, খাওয়া দাওয়া না করলে কি হয় বলেন? তো আমরা চলে গিয়েছি পূর্ণিমাতে। পূর্ণিমার খাবারগুলো অলওয়েজ অনেক মজা হয়, বিশেষ করে ফালুদাটা অনেক টেস্ট। আমি আর মোহন নাস্তা করে বের হয়েছি যেহেতু, তাই আমরা হালকা নাস্তা নিয়েছি। তো অর্ডার করেছি এখানে 2টা হালিম, একটা ফালুদা, আর ছিল নান রুটি। ফালুদাটা অনেক টেস্ট ছিল, হালিমটাও অনেক মজা ছিল খেতে। আলহামদুলিল্লাহ, খাবারগুলো অনেক টেস্ট ছিল। আমার কাছে পূর্ণিমার গ্রিলটাও অনেক ভালো লাগে। খাওয়া দাওয়া যেখানে, আমিও সেখানে অবশ্যই। সবকিছু শেষ করে আমরা বাসার উদ্দেশ্যে রওনা হলাম। পূর্ণিমা থেকে বের হলে এমন সুন্দর গাছের বাগান দেখা যাচ্ছে, আমার মনটাই ভালো হয়ে গিয়েছে। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।